ওই নন্দিনী ব্যানার্জি উনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। আমি আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আসলে দুম করে কি যেন একটা হয়ে সব অন্ধকার হয়ে গেল। কেমন একটা ভয় পেয়ে গেছিলাম আমি। ওরকম অন্ধকার তো আগে কখনো দেখিনি, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আদি আনন্দি, তোমার সঙ্গে কেন এটা হচ্ছে বলো তো? বারবার কেন বারবার হচ্ছে? আমি না জাস্ট নিতে পারছি না এগুলো, জানো তো। আমি আমি জানি না গো, চোখের সামনে ওরকম অন্ধকার দেখে না খুব ঘাবড়ে গেছিলাম। আমি একটা জিনিস ফিল করলাম, এরকম হলে না আমি মরে যাব, আমি বাঁচবো না। আবার এত অন্ধকার নিয়ে বাঁচা যায় না। তোমার কিচ্ছু হবে না মাম্মা। কেন বলছো আনন্দি এসব কথা? কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে পারে না। তুমি সারা জীবন তোমার চোখ দিয়ে দেখবে, আর তোমার ভিশন দিয়ে আমরা গোটা পৃথিবীটাকে দেখব। বুঝতে পেরেছো? কিচ্ছু হবে না তোমার। কিন্তু চিফ, এটাই বা কেন হলো? এরকম একটা টেম্পোরারি ভিশন লসের কারণ কি সেটাই তো বুঝতে পারছি না। জানি না, সেটা তো বুঝতে পারলাম না, কিন্তু জানতে হবে এটা। হ্যাঁ, বড্ড অন্ধকার জানেন ডক্টর সুপর্ণা, একদম নিকষ কালো অন্ধকার। বাবারে, আমার অন্ধকার যেন কারোর জীবনে না আসে। জয় মা দুর্গা। গুরুদেব এটা কেন হলো? এ কিসের সংকেত? আপনি কোনো কিছু লুকোবেন না গুরুদেব, বলুন। তৈরি থাকো, ঝড় উঠবে, অন্ধকার ঘনিয়ে আসবে, আনন্দের জীবনে দুর্ভোগ ঘনিয়ে আসবে। ভয় পেও না, মায়ের নাম দিয়ে এগিয়ে যেতে হবে। মা সংকেত দিয়ে দিলেন। গুরুদেব এই বিপদ কাটানোর পথ আপনি আমাকে বলে দিন গুরুদেব। যা যা করতে হয় আমি সব করব। আমার মেয়েটা সবে মাত্র একটা অনেক বড় বিপদ কাটিয়ে ফিরে এসেছে। আমি চাই না আর নতুন করে কোনো বিপদে পড়ুক। গুরুদেব দয়া করে পথ দেখান, আপনি দয়া করুন। আপনি আপনি রক্ষা করুন গুরুদেব। তাবিজটা পরে থাকতে হবে, ওই তাবিজ যেন ওর শরীরে সর্বদা থাকে। ওই তাবিজই ওকে রক্ষা করবে। থাকবে থাকবে গুরুদেব, থাকবে। আমি নিজে খেয়াল রাখবো। আমি কারো কারো চোখে অবিশ্বাস দেখেছি। যদি অবিশ্বাস জিতে যায় তাহলে তোরা হেরে যাবি। মা থাকলে কোনো বিপদ আসবে না। সামনে ভালো তিথি আছে, মারে তুই সেদিন পুজো দে। ভগবান তুষ্ট হলে সব বিপদ কেটে যায়। মহিলা এখনো নাটক চালিয়ে যাচ্ছেন, কিন্তু এইবার আর না, আর কিছুতেই আপনাকে আমি ছাড়বো না। অনেক সর্বনাশ করেছেন আপনি আমাদের, আর না। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। শোনা মেয়ে, ওনাকে মারিনি, মারিনি আমি ওকে। সৌভিককে আমি বলেছিলাম তোকে মারতে, ও আমার কথা শুনে বাধ্য হয়ে এই কাজটা করেছে। আর আনন্দে আমি মেরেছি, আমি ওর ইঞ্জেকশন বদলেছি, আমি ওই ইঞ্জেকশন বদলে 20 ইঞ্জেকশন আমি দিয়েছি। প্রসিকিউটর সাহেব, সাধনবাবু, বলুন আপনার কি বলার আছে। এরপরে সত্যি কি কিছু বলার বা শোনার আছে? আমাদের সকলের সামনে দাঁড়িয়ে আছেন নন্দিনী দেবী। উনি আনন্দী লাহিড়ীর সামনে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে নিজের মেয়ে দময়ন্তীকে উনি নিজে খুন করিয়েছেন। আর সেই ভিডিও মহামান্য আদালত দেখলেন। এরপর আমার একটাই অনুরোধ, যে এই অপরাধীর, এই জঘন্য অপরাধীর শাস্তি ঘোষণা হোক।
ইনি সমাজের প্রত্যেকটি মানুষের জন্য বিপজ্জনক। মা হয়ে নিজের মেয়েকে খুন করার জঘন্য উদাহরণ তৈরি করেছেন উনি। তাই আমি চাই যে এই নৃশংস অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মহামান্য আদালতকে ওনাকে ফাঁসি দেওয়ার আর্জি জানাচ্ছি। চুপ! দময়ন্তীও খেলতো, গলায় ওড়না জড়িয়ে, ফাঁসি ফাঁসি। আমি খুব বকতাম ওকে, এসব খেলা একদম ভালো নয়। আপনারাও খেলবেন না, বাজে খেলা, খারাপ খেলা এগুলো, একদম খেলবেন না। একে কেন কেউ কিছু বলছে না? এত চড়া দাগের নাটক করছে তাও কিছু বলছে না। অর্ডার অর্ডার, চুপ করুন সবাই। মিস্টার মিত্র, আপনার মক্কেলকে বোঝান কোর্টের মধ্যে এইভাবে কথা বলা যায় না। মিলর্ড, আপনি কাকে থামাতে বলছেন? চেয়ে দেখুন ওনার দিকে। উনি কি আর নিজের মধ্যে আছেন? উনি কাকে বলছেন, কি বলছেন, উনি কিছুই জানেন না। আমার খারাপ লাগছে এটা ভেবে যে এরকম একজন মানসিকভাবে অসুস্থ রোগীর স্বীকারোক্তি নিয়ে আমরা কেস লড়ছি। উনি নিজেও জানেন না কাকে কি বলছেন। আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। আমরা এখানে একটা ভিডিও দেখেছি, আর সেই ভিডিওটাকে আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ রেকর্ড হিসেবে গণ্য করেছে। একজন মানসিক ভারসাম্যহীন মহিলার স্বীকারোক্তি। আচ্ছা, কোর্টের কাছে কি এর কোনো দাম আছে? নন্দিনী দেবীর মানসিক অবস্থা স্থিতিশীল নয়। ক্ষমা করবেন মাই লর্ড, আমি কথা বলতে বাধ্য হচ্ছি। নন্দিনী ব্যানার্জি পুরোটাই নাটক করছেন, আর এই নাটকটা উনি করছেন সম্পূর্ণভাবে আইনের ফাঁক থেকে বেরিয়ে নিজেকে বাঁচানোর জন্য। আপনাকে প্রশ্ন করা হবে, তখন আপনি উত্তর দেবেন। মিলর্ড, আমার প্রশ্ন আছে। আনন্দী দেবীর কাছে আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চাই। প্রসিড। থ্যাংক ইউ মিলর্ড। আচ্ছা আনন্দী দেবী, নন্দিনী দেবী তো বাড়িতেই ছিলেন, নিশ্চিন্তে ছিলেন, তা হঠাৎ করে বন্দুকটা বার করতে গেলেন কেন? মানে কি এমন পরিস্থিতি ঘটেছিল যাতে উনি এত বড় একটা পদক্ষেপ নিতে বাধ্য হলেন? আপনার প্রশ্নটা ভালো, তবে যাকে রক্ষা করার জন্য আপনি এই প্রশ্নটা করলেন সে অলরেডি এমন এত কিছু কাজ করে ফেলেছে যে তাকে বাঁচানোটা না খুব একটা সহজ হবে না। নন্দিনী ব্যানার্জি কেন বন্দুক ধরেছিলেন সে কথা বলতে হলে তো আমাকে এর আগেও একটা ঘটনার কথা বলতে হয়। এই সবাই মুখে আঙুল দাও, চুপ, আমি শুনবো, তুমি বলো। এই সবাই শোনো, চুপ করে শোনো, আনন্দী গল্প বলছে। দময়ন্তী চুপ করে বস, আনন্দী গল্প বলছে, শোন। নন্দিনী দেবী আপনি প্লিজ চুপ করুন। হ্যাঁ, বলুন আনন্দী দেবী, মহামান্য আদালত আপনার কথা শুনছেন। নন্দিনী ব্যানার্জি উনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন।